وسلموا تسليما সকলে মহব্বতে আওয়াজ করে আমার সাথে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا এই আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বরকাতুহু তারই মাদ্রাসা এই পাশে থাকার কারণে তাদের মধ্যে দ্বীনের প্রেম দ্বীনি বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সুবহানাল্লাহ। এই এলাকার জন্য আমি তো মনে করি এই বাচ্চাগুলোকে ফুলের মালা দিয়ে ঘুরানো দরকার। কি বলে ছোট্ট ছোট্ট ছেলেগুলা, আমি অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। এই জন্য বাজানদেরকে বর্তমান মামুনদেরকে বলবো, বসবেন না কেন বলেন? এই মসজিদগুলোতে না বসলে তো আল্লাহ নারাজ হবে। যারা বলেন কথা ঠিক নেবে। এই মাদ্রাসার তাসির হযরতের বরকতে আল্লাহ এই বাচ্চাগুলোর মধ্যে মনে হয়, আমার মনে হয় বুঝদান করছে। বলে কেন? আগুনের পাশে বসতে যেমন গরম লাগে, বরফের কাছে বসতে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে যেমন আতরের গ্রাম পাওয়া যায়, এরকম দ্বীনি পরিবেশের সাথে থাকলে আশেপাশে একটা আসির ঢুইকে যায়। যারা বলেন কথা ঠিক নেবেন। বলে আপনি ভালো হইতে চান, ভালো হুজুর হইতে চান, কিন্তু ভালো হবেন কিভাবে? ভালো মানুষের সঙ্গে চলেন, ভালো মানুষের চেহারা দেখে। এই আনোয়ার হোসেন চিশতি সাহেবের মতো ভালো মানুষের চেহারা দেখে, যাদেরকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়। যারা বলেন কথা ঠিক নেবেন। ভাই আমার, কারণ আপনি যার সাথে চলবেন আপনি তার মতো হয়ে যাবেন। বলেন আপনি কেন খাইলেন না? আলী সাহেব রাহমাতুল্লাহ কান্দার বলে, বিবি রে আমার খাওয়ার সময় পাই না। মস্তে আশিক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশিক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, ইরে মস্ত জিরে মস্তে শাইখে দর আসরার মাস্ত। বাজান দুনিয়ার ভিতরে দেখবেন কেউ বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা সম্পদ জমি জমা রাখার পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পাগল। বাজান কেউ বা সৌন্দর্যের পাগল, বাজান কেউ বা সম্মানের পাগল। আরেক দল মানুষ দুনিয়াতে বিচরণ করে, ওরাও কিন্তু একদল পাগল। ওরা হইল আমার মাওলার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কবর যাত্রীরা, বাজান যদি খোদা ডাকাস্তা আমার মাসুক আমার মাওলাকে হারাইয়া বাজান কবর যাইয়া বিছানা করো, আমার মালিক ডাক দিয়ে বলবে, কবরের মাটি নাফরমান বেনমাজি হারামপুর কবরের কবরের মাটি এমন ভাবে দুই সাইড থেকে চাপ মারা, নাফরমানের এক পাথরের হাতটি নিয়ে অপর পাথরের সঙ্গে মিলাইয়া দাও। নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। এ বাজান
কবর যাত্রী রে, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোন কবর না বাজান, এই কবর কোন নেককার আল্লাহর বান্দা বান্দির জন্য, আমার মাওলার পাগলদের জন্য। ওই কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার মালিককে ডাক দিয়া বলেন, মালিক দয়া মায়া কইরা আপনি আমাদের জন্য সবার জন্য কবুল কইরা নেন। জোরে মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোন কবর না, এই কবর কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন নাফরমান বেনমাজি হারাম করার জন্য জাহান্নামের একটা আগুনের দ্বারা হইয়া যাইবে। কোন নাফরমানের কবরের ভিতরে বাজান চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। আল্লাহ এ দুনিয়াদার পাগলেরা, কোন কবরের দিকে রওনা করছো বাজার? বুইজা সইদা তারপরে মাওলার কবর যাও। এ বাজার আজকের মাহফিল রাইখা তুমি কেমনে বাড়ি করে বসে রইছ বাজার? নবী বলেন কবরবাসীরা সবচেয়ে বড় অসহায়। ওই কবরবাসীরা তোমার আমার আব্বু আম্মু দাদা দাদু নানা নানুরা, ওই কবর থেকে দুইটা হাত পাইতা ডাকতেছে, যাও অনেক হক্কানি ওলামায়ে কেরাম আসছে, যাও ওদের কাছে আমাদের জন্য একটু দোয়া চাও, ওরা যেন আমাদের জন্য দোয়া করে, কারণ আমি বড় মুসিবতের ভিতরে আছি। ও নিমক হারাম ভালো করে যাইরা রাইখো। এই জন্য আমার মালিক বলছে, ভয় করো আমার মালিকের। আজকে একটু খাবারের জন্য ওদের সামনে বসো, সম্পদ কত আছে তোমার ঘরের মালিকের বলেন তো, এই গোসলটা কার বাজার? আবার তুমি কেন খাইলেন না? কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কান্দার বলে, বিবি রে আমার খাওয়ার সময় পাই না। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, ইরে মস্ত জিরে মস্তে শাইখে দর আসরার মস্ত। বাজান দুনিয়ার ভিতরে দেখবেন কেউ বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা সম্পদ জমি জমা রাখার পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পাগল, বাজান কেউ বা সৌন্দর্যের পাগল, বাজান কেউ বা সম্মানের পাগল। আরেক দল মানুষ দুনিয়াতে বিচরণ করে, ওরাও কিন্তু একদল পাগল, ওরা হইল আমার মাওলার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কবর যাত্রীরা বাজান যদি খোদা ডাকাস্তা আমার মাসুক আমার মাওলাকে হারাইয়া বাজান ওই কবর যাইয়া বিছানা করো, আমার মালিক ডাক দিয়ে বলবে, কবরের মাটি নাফরমান বেনমাজি হারামপুর কবরের মাটি এমন ভাবে দুই সাইড থেকে চাপ মারা, নাফরমানের এক পাথরের হাতটি নিয়ে অপর পাথরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। হে বাজান কবর যাত্রী রে, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা,
ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোন কবর রাখলেন, এই কবর কোন নেককার আল্লাহর বান্দা বান্দির জন্য, আমার মাওলার পাগলদের জন্য। ওই কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার মালিককে ডাক দিয়া বলেন, মালিক দয়া মায়া কইরা আপনি আমাদের জন্য সবার জন্য কবুল কইরা নেন। হে জোরে মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোন কবর না। এই কবর কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন নাফরমান বেনামাজি হারাম করার জন্য জাহান্নামের একটা আগুনের দ্বারা হইয়া যাইবে। কোন নাফরমানের কবরের ভিতরে বাজান চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। আল্লাহ এ দুনিয়াদার পাগলেরা, কোন কবরের দিকে রওনা করছো বাজার? বুইজা সইদা তারপরে মাওলার কবর যাও। এ বাজার আজকে মাহফিল রাইখা তুমি কেমনে বাড়ি করে বসে রইছ? বাজার নবী বলেন, কবরবাসীরা সবচেয়ে বড় অসহায়। ওই কবরবাসীরা তোমার আমার আব্বু আম্মু, দাদা দাদু, নানা নানুরা, ওই কবর থেকে দুইটা হাত পাইতা ডাকতেছে, অনেক হক্কানি ওলামায়ে কেরাম আসছে, যাও ওদের কাছে আমাদের জন্য একটু দোয়া চাও, ওরা যেন আমাদের জন্য দোয়া করে, কারণ আমি বড় মুসিবতের ভিতরে আছি। গনিমত হারাম ভালো করে যাইরা রাইখো।